আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা। আচ্ছা, আমি নতুন একটা সবজি নিয়ে আসছি। দেখেন তো আপনারা কেউ চিনেন কিনা, আর এই সবজিটা কেউ খেয়েছেন কিনা। দেখতে মনে হচ্ছে চিচিঙ্গা, আবার কখনো মনে হয় এটা ঝিঙ্গার মতো মনে হয়, কিংবা চিচিঙ্গার মতো মনে হয়। কিন্তু না, এটা না ঝিঙ্গা না চিচিঙ্গা, এটা হচ্ছে একটা শসা জাতীয়, খেতে শসার মতো লাগে। তবে আরবিয়ানরা এটাকে স্যালাড বানিয়ে খায়, কিন্তু আমি এটাকে সবজি বানিয়ে খেয়েছি, সবজির মতন। সোজা কথা, আমি এই সবজিটার প্রেমে পড়ে গেছি। এখন আমি সবজিই বললাম, যেহেতু আমি রান্না করে খাই, তাহলে আমি সবজিই বললাম। মানে এটা এত সুস্বাদু, কি বলবো। আমি একদিন খাইনি, আমি পরশ পরশ দুদিন খেয়েছি। তো ভাবলাম আমি এই ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করি, তো তাই আমি আজকে শেয়ার করলাম। একদিন আমি রুই মাছ দিয়ে রান্না করেছিলাম, একদিন আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করেছিলাম। তো এই জিনিসটা, এই সবজিটা আপনারা যে কোনো জিনিস দিয়ে রান্না করে খেতে পারবেন, খেতে অনেক স্বাদ। সেই স্বাদ আমি কি বলবো, এটা মানে একটু রান্না করতে একটু সময় লাগে, তবে একটু মানে স্বাদ অতুলনীয়। তো যেই খাবেন সেই এই সবজিটা প্রেমে পড়ে যাবেন, যেটা সত্য কথা, যেটা কারণ আমার মতন যারা সবজি পাগল আর কি। তো আমি ঠিক এইভাবে সবগুলো সবজি কেটে নিলাম। দেখুন, আমি এই যে দেখতেই দেখা যাচ্ছে শসার মতো, আসলে এটা আরবিয়ানরা শসার মতোই খায় আর কি। ইন্ডিয়ানিরা খায়, আরবিয়ানরা খায়, ওরা খায় আর কি। তো আমি সবজির মতোই খেলাম আর কি। তো আজকে আমি রান্না করব তেলাপিয়া মাছ দিয়ে। তো এই সবজিটার মধ্যে একটু একটা আলু দিচ্ছি আমি কেটে। তো আলুটা দিলে হয়তো খেতে একটু ভালো লাগবে, তাই আর কি আমি সবজিটার মধ্যে একটু আলু মিক্স করে দিচ্ছি, যাতে একটু আঠালো ভাব হয় আর কি আলুটা দিলে আর কি। তো আমি ঠিক সবজিটা যেভাবে কাটিং করেছি, আমি আলুটাও ঠিক সেভাবে কাটিং করে দিচ্ছি আর কি। তো কয়েকটা টমেটো নিয়েছি আমি, ছোট বড়। তো এই টমেটোগুলো আমি দিয়ে দিব। তো এবার আসুন আমি মাছ ফ্রাই করে নিব। তো তেলাপিয়া একটা তেলাপিয়া নিয়েছি। তো মাঝখান থেকে 2 পিস মাছ বের হয়েছে, আর একটা মাথা, একটা ল্যাঞ্জা। কারণ আমি ফ্রাই করে নিচ্ছি এখন। তো ফ্রাই করে আমি এক সাইডে রেখে, আমি এই তেলের মধ্যেই আমি সবজি রান্না করব। তো আমি মাছটা ফ্রাই এখন উল্টিয়ে দিব। যাক, মাছ ফ্রাইটা আমি পুরোটা দেখালাম না। তো এখন আমি এই মাছ ভাজা তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কয়েকটা কাঁচামরিচ দিলাম ফালি করে কেটে। মরিচগুলো অনেক ঝাল, তাই অল্প মরিচই দিলাম আর কি। তো একটু শুকনো মরিচের গুঁড়ো অ্যাড করব, তো তাই অল্প মরিচ দিলাম। তো পেঁয়াজটা আমার একটু নরম করে নিতে হবে। তো আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো লবণ দিয়ে আমি আর একটু নেড়ে চেড়ে পেঁয়াজটা নরম করে নেব। তো এখন দিয়ে দিচ্ছি আমি আদা রসুন পেস্ট। তো আদা রসুন পেস্ট দিয়ে আমি মশলাটাকে আরেকটু, পেঁয়াজটাকে আমি আরেকটু নেড়ে চেড়ে আমি ভেজে নিচ্ছি, যাতে একটু ভালো একটা ফ্লেভার বের হয়। তো আদা রসুনটা একটু ভেজে নিলে ফ্লেভারটা ভালো আসে আর কি। তো দিয়ে দিলাম 1 চামচ হলুদ পাউডার, 1 চামচ লাল মরিচ পাউডার, 1 চামচ ধনিয়া পাউডার এবং 1 চামচ জিরা পাউডার। তো দিয়ে মশলাটা আমি আরেকটু কষিয়ে নিচ্ছি। তো মশলাটা কষানোর মাঝখানে আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম, যাতে আমার মশলাটা পুড়ে না যায়, আর কালারটা যাতে সুন্দর থাকে এর জন্য। তো আমি এখন দিয়ে দিব টমেটো কুচি। তো আমি কয়েকটা টমেটো দিয়ে দিলাম এখানে, প্রায় 2-3টার মতো। তো টমেটো দিলে তরকারি কালারটা আরেকটু সুন্দর আসে, এর জন্য টমেটো কুচি দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি সেই সবজিগুলো, আমি যে সবজিটাকে কেটেছিলাম আর কি, সবজি বলেন, শসা বলেন, যেটাই বলেন। তো আমি এখন সুন্দর করে রান্না করছি, কারণ আমি একটু বেশি করে রান্না করছি। এই কারণে আমি সবজি খেতে অনেক পছন্দ করি। আমি ভাত কম খাই, আমি সবজিটা একটু বেশি খাই। তো আমি এই সবজি রান্না করে আমি বসে বসে প্লেটও নিয়ে নিয়ে বসে বসে চামচ দিয়ে বা সবজি খেতে থাকি, বাস এই আর কি। এই জন্য আমি সবজিটা একটু বেশি রান্না করি, প্রতিদিন রান্না করি। তো সবজিটা কষানো হয়ে গেছে, তো আমি দিয়ে দিলাম পানি।
ভিডিওটা আমি শর্টকাটে আপনাদের মাঝে শো করছি, তবে স্কিপ করেছি ঠিক আছে, কিন্তু কষানোগুলো স্কিপ করিনি। যে আমি কি কি অ্যাড করেছি সেইগুলো আমি দেখাচ্ছি, সেইগুলো দেখিয়ে আমি ভিডিওটা বানাচ্ছি আর কি। তো পানি একটু বেশি বাড়িয়ে দিলাম এই কারণে, আমার সবজিটা সিদ্ধ হতে হবে। তো দেখুন আমার সবজি কেমন হয়েছে। তো এরকমই থাকবে, ডাটার মতন আর কি, ঠিক ডাটার মতন সবজিটা আর কি সিদ্ধ হয়। তো মাছ ভাজা আমি দিয়ে দিলাম। তো মাছ ভাজাটা দিয়ে আমি এখন ধনিয়া পাতা দিয়ে দেব উপর দিয়ে। তো মাছগুলো আমি সুন্দর করে বিছিয়ে দিচ্ছি। তো বিছিয়ে দিলাম সুন্দর করে, একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর সামান্য একটু লবণের প্রয়োজন ছিল, একটু লবণও দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে আমি সবজিটা কিছুক্ষণ রান্না করব। আর দেখতেই তো পাচ্ছেন কালারটা কত সুন্দর আসছে, উপর দিয়ে তেলও ভেসে আসছে, আর দেখতেও অনেক সুন্দর হচ্ছে, মনে হচ্ছে আমি ডাটা রান্না করছি। কিন্তু অনেক স্বাদ, অনেক, মানে যে কেউ প্রেমে পড়ে যাবে এই সবজিটা, যারা সবজি খেতে পছন্দ করে। কারণ এই সবজিটা আমার কাছে এত টেস্ট হয়েছে, আমি এর জন্য এই সবজিটা খেতে বেশি পছন্দ করি এবং খাইও আমি এই সবজিটা। তো আমার সবজি রান্না শেষ এবং এখন খাবারের পালা। দেখুন আমি এটা সার্ভেন্টার বলে আমি নিয়ে নিয়েছি। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার সাথে থাকবেন, কেমন? সবাইকে অশেষ ধন্যবাদ। আল্লাহ হাফেজ।